নিউজ পেপার থেকেও কোনোদিন কাউন্টারে জিজ্ঞাসা করা হয়নি যে রাহুল প্রিয়াঙ্কা তোমাদেরকে যে এটা বললো রাজ, তোমার কি উত্তর? তো আমার প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোনোর সময় মনে হতো সবাই জেনে গেছে আমার সম্বন্ধে রাজ এটা বলেছে, আমার পিসি জেনে গেছে, আমার জেনে গেছে। আমি না রাজের সাথে কথা বলার মতো বিষয় নেই আমার, কারণ আমি তো রাজ যেগুলো নিয়ে পড়াশোনা করেছে সেগুলো নিয়ে আবার আমি জানি না। রাজ আমাকে খুবই ডিস্টার্ব করেছে। ওই সিনেমাটা একবার কাউকে কাস্ট করে নিলে না তাকে বিশ্বাস করতে হয়। রাজ আমাকে কাস্ট করে ফেলেছিল, তারপর ক্রমশ আমার উপর থেকে বিশ্বাস হারাচ্ছিল নায়ক হিসেবে। ও আরেকটু গুড লুকিং, আরেকটু ভালো কেউ, আরেকটু কিছু এসব চাইছিল হয়তো, আমি জানি না। এবং তারপর আমার ছবিটা বেরোনোর 2 মাসের মধ্যেই ও আনন্দবাজারে একটা ইন্টারভিউ দেয়, রাহুলের মতো ডিসঅনেস্ট ছেলে কেউ হয় না। এবং দ্যাট এফেক্টেড মি। এটা কিন্তু সেই সময় আনন্দবাজার, যে সময় আনন্দবাজার দেখে লোকে দিন শুরু করতো, আজকে মোবাইল দেখা নয়। এবং আনন্দবাজার কি ইম্প্যাক্টও ছিল, খুব ইম্প্যাক্ট ছিল। সেই সময় অনেকেই হাতে মাথা কাটতেন যারা পাওয়ারফুল ছিলেন ওখানে। তারপর সেখান থেকে নিউজ পেপার থেকেও কোনোদিন কাউন্টারে জিজ্ঞাসা করা হয়নি যে রাহুল প্রিয়াঙ্কা তোমাদেরকে যে এটা বললো রাজ, তোমার কি উত্তর? তো আমার প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোনোর সময় মনে হতো সবাই জেনে গেছে আমার সম্বন্ধে রাজ এটা বলেছে, আমার পিসি জেনে গেছে, আমার জেনে গেছে। এটা খুব এফেক্ট করেছিল। ওই বয়স তো, তার উপর আমিও মিডিয়া নতুন দেখছি। তখন তোমার কত বয়স? হ্যাঁ, এখন আমার 42, 18 বছর। তো 23-এ করেছি, 23-24-এ করেছি। আমি বুঝলাম যে তোমার ওটা এফেক্ট হয়েছিল, কিন্তু তারপরে সেটা মিটলো না কেন? এটা তো মেটানো যেত নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের সেভাবে তো কমন গ্রাউন্ডও নেই। আমি না রাজের সাথে কথা বলার মতো বিষয় নেই আমার, কারণ আমি তো রাজ যেগুলো নিয়ে পড়াশোনা করেছে সেগুলো নিয়ে আবার আমি জানি না। আবার আমি যেগুলো নিয়ে ইন্টারেস্টেড রাজ সেগুলো নিয়ে নয়। আজকে আমি সৃজিতদার সাথে বসে বা তোমার সাথে বসে আমি অনেকক্ষণ কথা বলতে পারবো। কাজেই আমারও কখনো উৎসাহ হয়নি যে বন্ধুত্বের সূত্রপাত হোক। কারোর সাথে কথা বলা মিস করলে তো আমি তাকে বলবো যে আই ডোন্ট মিস টকিং উইথ হিম।